নমস্কার, আমি সোমা। আজ আপনাদের সাথে শেয়ার করছি আরও নতুন একটি ব্লগ। আজ রবিবার, আজ আছে ফ্রেন্ডস মিট আপ ডে। তো আমরা সকাল এখন 11টা মতন বাজে, আমরা বেরিয়ে পড়েছি 4জন মিলে। শ্রীরামপুর থেকে আমরা 4জনেই যাচ্ছি, কিন্তু কলকাতার দিক থেকে আরও 3টে বন্ধু আসছে। শ্রীরামপুর থেকে ট্রেন ধরে বালি পৌঁছে গেছি, এখান থেকে যাব দক্ষিণেশ্বর, তারপর সেখান থেকে মেট্রো ধরবো। বাস থেকে নেমেও পড়েছে, এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আমরা পৌঁছেও গেছি মেট্রো স্টেশনে, তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখনই একটা মেট্রো বেরিয়ে গেল। তো নেক্সট মেট্রো আছে 12টা 13-এ। তো আমরা একটুখানি অপেক্ষা করছি, জানি না এখানে ছোটকা কি স্টাইল দেখাচ্ছিল। 10 মিনিট মতন অপেক্ষা করার পর চলে এসেছে মেট্রো। তো আমরা এখান থেকে মেট্রো ধরে যাচ্ছি রবীন্দ্র সরোবর। চলে এসেছে আরো 2জন বন্ধু, ওরা সেন্ট্রাল থেকে আমাদের সাথে জয়েন করেছে। ফাইনালি আমরা নেমে পড়েছি মেট্রো থেকে। তো এখানে একটা বন্ধু অরিত্র, ও অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে অরিত্র আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল মেট্রো স্টেশনে। তো ও গেছিল অফিস, তো সেখান থেকে চলে এসেছে ডাইরেক্ট রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। তো আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি রবীন্দ্র সরোবরের দিকে। ওই মেট্রো স্টেশন থেকে হেঁটে প্রায় 5 মিনিট মতন লাগে। দোয়েলকে আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি কি করেন বলুন। নার্স, আশা কর্মী। কিসে কাজ করে? আশা কর্মী। আমরা এখন একটা রেস্টুরেন্ট খুঁজছি, একটা রেস্টুরেন্টে যাব। তো আমরা এখানে লোকেশন জানি না প্রপার, তো আমরা এখন গুগল দেখে যাচ্ছি। মানে দলে দলে মৌমাছিরা যাচ্ছে, সরি বোলতারা যাচ্ছে। চলে এসেছি সরোবরের সামনে, কিন্তু আমরা সরোবরে এখন ঢুকবো না। আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, সেটা আমরা জানি না প্রপার লোকেশন কোথায়। তো এখন আমরা গুগলে সার্চ করেছি, তো সার্চ করে যাচ্ছি। তো কি নাম জানো? তন্দুর হাউস। তন্দুরি হাউস। হ্যাঁ, একটু হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে। এই যে আমাদের গ্রুপের সব থেকে হ্যান্ডসাম ছেলে হচ্ছে এইটা, ঋত্বিক রোশন। অনেকদিন পর সব বন্ধুরা এক জায়গায় হলে আর যা হয় আর কি, অনেক গল্প, অনেক আড্ডা, অনেক মজা হয়। ছোটকা, ছোট, অরিত্র, কুশল ওরা তো শ্রীরামপুরেই থাকে, আর আমিও। কিন্তু পুলক আর দোয়েল এই কলকাতার দিকে থাকে, তাই ওদের সাথে খুব বেশি দেখা হয় না। তো আমাদের লাস্ট দেখা হয়েছিল জানুয়ারি মাসে, তো আবার এখন আজকে দেখা হয়েছে। এই গ্রুপটার নাম হলো গুড ভাইবস, কিন্তু এখানের মধ্যে একজন মিসিং আছে, সেটা হলো রাজ। মেয়ে হয়ে হাঁটছি, আমার পায়ে ব্যথা করছে না। আর একে দেখুন, এর নাকি পায়ে ব্যথা করছে হেঁটে হেঁটে, ছেলে হয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দুখানা পাগলি এখন জুতো এক্সচেঞ্জ করছে। এই যে বলছে আমি একটু নাটা আছি, এ বলছে আমি একটু নাটা আছি, তো আমাকে একটু হিল ধরা জুতো দে, ওই জন্য হিল ধরা জুতো পরছে। একটু বলছে লম্বা আছি বলে বলছে আমাকে পাতলা জুতো দে, আমি অ্যাডজাস্ট করে নেবো। তো দেখতে পাচ্ছেন আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি, আর প্রায় 5 মিনিট মতন সময় লাগবে। আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি ওটা রবীন্দ্র সরোবর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, ওই 15 মিনিট হাঁটা পথ। রেস্টুরেন্টের কাছে প্রায় পৌঁছে গেছি। রেস্টুরেন্টের নাম হলো তান্দুর হাউস, আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে আমরা এখন ঢুকবো। এই রেস্টুরেন্টটা ওয়েল ডেকোরেটেড উইথ পকেট ফ্রেন্ডলি। আমি ওদেরকে বলেছিলাম যে আমি একটা ভালো মিরর ফুটেজ নিতে চাই, তো তোরা একটু পোস্ট দিস। জানি না ওরা এরকম স্ট্যাচুর মতন কেন দাঁড়িয়েছিল। তো যাই হোক, চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে।
দোয়েলের জন্মদিন গেছে 21শে আগস্ট, আর আজকে আমরা করছি বিলেটেড সেলিব্রেশন। ছোটকাকে যেহেতু কেক দেওয়া হয়নি, তাই ছোটকা পুরো পাগল হয়ে গেছে। আমরা এখানে বিরিয়ানি কম্বো অর্ডার করেছিলাম। ছিল মাটন বিরিয়ানি, 2 পিস কাবাব আর ছিল চিকেন চাপ, যার দাম নিয়েছে 225 টাকা। এছাড়াও অর্ডার করেছিলাম ফিরনি, যার দাম 50 টাকা। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়েও গেছি, এখন যাচ্ছি রবীন্দ্র সরোবরের দিকে। দুর্গাপুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই, তাই অনেক জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে। রেস্টুরেন্টের মধ্যে যেহেতু কোনো ফায়ার ক্র্যাকার বা ক্যান্ডেল অ্যালাউ ছিল না, তাই আমরা সেখানে সেটা জ্বালাতে পারিনি, তাই রাস্তায় বেরিয়ে আমরা সেটাকে জ্বালিয়েছি। Happy birthday, dear Dolu. Happy birthday to আর রেস্টুরেন্টের খাবার ছিল মোটামুটি ভালোই। আপনারা যদি কেউ রবীন্দ্র সরোবরে আসেন, তাহলে এই তন্দুর হাউস রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন। পৌঁছে গেছি রবীন্দ্র সরোবরের একদম সামনে। তোমাদের একটা কথা বলে রাখি, যারা এই রবীন্দ্র সরোবরে আসবে ভাবছো, এখানে কিন্তু কোনো রকমের প্লাস্টিকের জিনিস অথবা কোনো খাবার নিয়ে ঢুকতে দেয় না। জানি না এই তিনজনের যে কি বিরহ ব্যথা, এরা তিনজন সব সময় আগে আগে হাঁটে। যাই হোক, আমরা একটা এখন ভালো বসার জায়গা খুঁজছি, যেখানে বসে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। দোয়েল, বল তোর নাম কি? তুই বল। ইন্টারভিউ চলছে নাকি ভাই? এটা হচ্ছে দোয়েল, এটা অরিত্র। অরিত্র মুখটা তোর। এটা হচ্ছে ছোট, মানে এর ভালো নাম সৌভিক, একে আমরা ছোট বলে ডাকি। আর এটা হচ্ছে ছোটকা, মানে এর ভালো নাম সুরজিৎ, আমরা মেরা বলে ডাকি। আমার নামটা ভাই ডুপ্লিকেট করেছে। এটা পুলক, এটা হচ্ছে কুশল। প্রথমে তো আমি ভেবেছিলাম যে সবাই সবাই নিজে নিজে ইন্ট্রোডাকশন দেবে, কিন্তু আমি দোয়েলেরটা বলে দিই আর সবার সাথে আমার বচসা বেঁধে যায়। তারপর আমি সবার ইন্ট্রোডাকশন নিজেই দিয়ে দিলাম। এটা এমন একটা গ্রুপ যেখানে আপনি না হেসে 1 মিনিটও চুপ করে থাকতে পারবেন না, আর বোর হওয়া তো অনেক দূরের কথা। এইখানে কারোর মুখ 1 মিনিটও বন্ধ থাকে না, সব সময় সবার মুখ চলতেই থাকে। অনেক হলো আজকে হাসি ঠাট্টা মজা ইয়ার্কি, এবার বাড়ি ফেরার পালা। ব্লগটাও এতটুকুই। ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে তা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আপনাদেরও আগামী দিনগুলো খুব ভালো কাটুক ও আপনারা সুস্থ থাকুন।